আমি যারা 4 মাস অথবা 6 মাসের জন্য গরু কিনে বিক্রি করার চিন্তা হবে, সর্বনিম্ন 3 থেকে 7 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। আমরা চান্দিনা উপজেলার বরকট ইউনিয়নের হৃষ্টপুষ্টকরণ পিজি, তাই তো নাকি? আমরা কি করি, আমরা ষাঁড় গরু পালন করি। তো ষাঁড় গরু পালন করতে হলে তো আমাদের বছরে 2-3 বার অনেকে কিনেন গরু, বা অনেকে ঈদ শেষ করে নতুন করে গরু কিনেন। তো আমাদের কিছুদিন আগে কুরবানির ঈদ গেছে, অনেকের খামারে এখন গরু তোলার সময় হয়েছে, বা অনেকে কিনতেছেন। তো কি আমাদের বাজার থেকে গরু কিনে নিয়ে আসা এবং কি মোটা তাজাকরণ, এই কাজটি তো আমরা করি নাকি? যেহেতু আমাদের ষাঁড় গরু, আমাদের পিজিটা হৃষ্টপুষ্টকরণ অর্থাৎ মোটা তাজাকরণ। তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে, গরু কিভাবে দ্রুত মোটা তাজাকরণ করা যায় এবং সুস্থভাবে, ন্যাচারাল ভাবে, সুস্থভাবে, কোনো অনৈতিক বা অবৈধ উপায় অবলম্বন না করে গরুকে মোটা তাজা করা যায়। তো আমাদের গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা 2 ধরনের বিষয় মাথায় রাখি। একটি কেউ কুরবানির ঈদকে কেন্দ্র করে গরু উঠাই, আর কেউ 4 মাস বা 6 মাস পর পর গরু বিক্রি করব এই চিন্তা করে গরু খামারে তুলি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমি যারা 4 মাস অথবা 6 মাসের জন্য গরু কিনে বিক্রি করার চিন্তা ভাবনা মাথায় রেখে গরু কিনেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রথমে গরু কিনে নিয়ে আসবেন। গরু কিভাবে কিনবেন? আপনাদের এলাকা অথবা আপনাদের পরিচিতর মধ্যে যে ভালো গরু চিনে, একটা গরু তো অবশ্যই গরুর সৌন্দর্য, গরুর সুস্থতা সকল কিছু লক্ষ্য রেখে গরু কিনতে হবে। তবে আপনাদের যারা আশেপাশে অথবা নিজেদের মধ্যে যারা ভালো গরু চিনে, তাদের একজন নিয়ে যে গরু কিনে নিয়ে আসবেন। গরু কিনে নিয়ে আসার পরে আপনাদের এখন যে মূল করণীয় বিষয়, সেটি আপনার খামারে যদি আগে থেকেই কোনো গরু থাকে, সেক্ষেত্রে আপনার এই নতুন গরুটি কোনোভাবেই খামারে নিয়ে এসেই ঢুকানো যাবে না বা রাখা যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সর্বনিম্ন 3 থেকে 7 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে বা আলাদা করে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি 4 মাসের প্রজেক্টে গরু পালন করার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের সময়টা কিন্তু খুব স্বল্প। এর মধ্যে আমাদের সকল কিছুই করতে হবে ধারাবাহিকভাবে। তাহলে কি হবে, আমাদের যদি খামারে গরু থাকে অথবা না থাকে, যদি থাকে তাহলে আমরা আলাদাভাবে কোয়ারেন্টাইনে করব। 3 থেকে 7 দিন আমরা গরুরে পর্যবেক্ষণে রাখবো। এতে করে যদি গরুর কোনো সমস্যা হয় বা জ্বর বা বিভিন্ন সমস্যা দেখা দেয় বাজার থেকে গরু আনার পরে, যদি দেখা দেয় তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে দেখা দিবে এবং আমরা ট্রিটমেন্ট করব। আর এই ট্রিটমেন্ট কালীন সময় আমরা গরুকে আলাদাই রাখবো। আর যদি দেখেন যে না, গরু সুস্থ আছে, 7 দিনের মধ্যে দেখলেন গরু সুস্থ, তাহলে আপনাদের প্রথম করণীয় কাজটা কি? প্রথম কাজটা আপনারা গরুকে ভ্যাকসিনেশন করবেন। ভ্যাকসিনেশন কি, প্রথম আপনারা যদি গরু কিনে নিয়ে আসেন, লামফির ভ্যাকসিনটা করবেন। 7 দিন পার হওয়ার পরে 15 দিনের দিন আপনারা লামফির ভ্যাকসিনটা করবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেখান থেকে গরু কিনে নিয়ে আসবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা ভ্যাকসিন করায় রাখছেন কিনা। যদি করানো থাকে, ধরেন অল্প কিছুদিনের মধ্যে যদি করায় থাকে তারা, তাহলে আপনাদের করানোর দরকার নাই। আর যদি না করায় থাকে, আপনার খামারে আনার পরে প্রথম কাজটা ভ্যাকসিন করানো। 15 দিনের মাথায় আপনি ভ্যাকসিন করাবেন। কোনটা? লামফির ভ্যাকসিন। এরপরে আবার 15 দিন পরে আপনি খুরার ভ্যাকসিন, এফএমডির ভ্যাকসিন। এভাবে 2টা ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে আপনি গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনারা যে বিষয়টি মাথায় রাখবেন, গরুর নির্দিষ্ট ওয়েট মাপার পরেই আপনারা ওষুধটা খাওয়াবেন। তাহলে কিন্তু গরুর পরিপূর্ণ কাজ হবে। তা না হলে, আপনার গরু যদি কৃমিমুক্ত না হয়, তাহলে কিন্তু গরু কোনোভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে যে আপনি আশা করতেছেন মোটা তাজা হবে, সেটা কিন্তু ব্যাহত হবে। সেই জন্য আপনারা অবশ্যই স্থানীয় যে ওষুধের দোকান আছে, সেখানে গিয়ে গরুর ওজনটা সঠিকভাবে বলে ভালো কোম্পানির একটি ওষুধ এনে খাওয়াবেন, যার গরুর যেমন লাগে। বুঝতে পারছেন? আর আমাদের বর্তমানে সব কোম্পানিরই 40 কেজি ওজন ধরেই একটা করে ওষুধ ট্যাবলেট খাওয়ানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা গরুর ওজন পরিমাপ করে নিয়ে যে তার কাছে বলবেন, সে আপনাদেরকে ওষুধ দিয়ে দিবে। তো এটা খাওয়ানোর পরে আরেকটা কাজ করবেন, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় কলিজা কৃমিতে আক্রান্ত থাকে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু 4 মাসের প্রকল্প, সেহেতু আপনারা এই ওষুধটা, কৃমির ওষুধটা খাওয়ানোর 7 থেকে 8 দিন পরেই বা 10 দিন পরে আপনারা একটা কৃমির ইনজেকশন করে নেবেন, নাইট্রোনিক্স ইনজেকশন যেটা বলি আর কি। তো এটা করাইলে আপনি সম্পূর্ণভাবে নিরাপদ।
তো এখন কি করবেন, আপনাদের তো সময় অল্প, তাহলে কি হচ্ছে 15 দিন আপনি আনলেন, 7 দিন রাখলেন কোয়ারেন্টাইনে, 15 দিন দিলেন এলো ভ্যাকসিন, তারপর পরে 15 দিন দিলেন হচ্ছে আরেকটা ভ্যাকসিন, দ্বিতীয় ভ্যাকসিন, তাহলে হচ্ছে আমাদের 1 মাস চলে গেল। এর মাঝখানে কিন্তু ওই ভ্যাকসিনটা দেওয়ার পরে কিন্তু কৃমির ওষুধটা খাওয়াই দিবেন, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন প্লাস কৃমির ওষুধ খাওয়ানো শেষ। তাহলে আমাদের হাতে কয় মাস সময় থাকে? যদি আপনি 3 মাসের 4 মাসের করেন তাহলে 2.5 মাস। তবে আমরা আপনাদেরকে সাজেস্ট করব 6 মাসের প্রজেক্টটা গ্রহণ করার জন্য, কারণ এতে করে আপনি একটা ভালো ফলপ্রসূ একটা দেখতে পারবেন, বা একটা আর্থিকভাবে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এই গরুর মাধ্যমে। তাহলে যদি আপনি 6 মাসের দেয় আমরা বলতেছি, 6 মাসের 1.5 মাস চলে গেল, তাহলে কয় মাস থাকে আমাদের? 4.5 মাস, 4.5 মাস। তাহলে আমাদের কিন্তু পর্যাপ্ত একটা সময় এখানে আছে। এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের কৃমির ওষুধ খাওয়াইছেন, খাওয়ানোর পরে লিভার টনিক, ভালো কোম্পানির একটা লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ানোর পরে আপনারা একটা, যদি শরীরের দেখেন যে না পশম টসম এরকম ভাবে সৌন্দর্য নাই, তাহলে আপনারা একটা জিঙ্ক খাওয়াবেন, ভালো কোম্পানির একটা জিঙ্ক আপনারা গরুকে খাওয়াবেন। এতে করে গরু দেখতে শুনতে বা চামড়াগুলো মসৃণ হবে, পশমগুলো সুন্দর হবে, এবং গরুটা আগে কিনা আনার পরে যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো থাকবে। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াবেন। এতে করে কি হবে, গরু যে ধকলটা ছিল এতদিন যাবত গরু যে আগে পালতো সে হয়তো ওইরকম ভাবে পরিচর্যা করতে পারে নাই, যার জন্য গরু কিন্তু অতটা হৃষ্টপুষ্ট হয় না। হৃষ্টপুষ্ট হলে কিন্তু আপনি ওই গরু কিনে নিয়ে আসতেন না, কারণ আপনি অবশ্যই একটু নর্মাল গরুগুলাই কিনে নিয়ে আসেন মোটা তাজা করার জন্য। তাহলে আপনার অবশ্যই মাল্টিভিটামিন এবং একটা ক্যালসিয়াম তাকে খাওয়াইতে হবে। তো এটা পাশাপাশি সময়ের মধ্যেই খাওয়াবেন, সকাল বিকাল এইভাবেই খাওয়াবেন। তো এটা চলমান থাকা অবস্থায় আপনি গরুর ওয়েট অনুযায়ী নির্দিষ্ট যে খাবারের একটা আছে সেটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন, অথবা স্থানীয় যে পানি সম্পদ দপ্তর আছে সেখানে যোগাযোগ করবেন। তাহলে আপনি একটি সুন্দর খাবারের তালিকা, যে এত কেজি গরুর জন্য দৈনিক কতটুকু খাবার দরকার হয় সেটা পরিমাপ করে আপনারা অবশ্যই দানাদার খাদ্য প্লাস কাঁচা ঘাসের পরিমাণটা অনেক বেশি রাখবেন, এবং দানাদার খাদ্য 100 কেজি ওয়েটের জন্য 1 কেজি আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু দ্রুত মোটাতাজা করতেছেন, একটু বাড়াইয়া দিবেন যদি গরুর চাহিদাটা বেশি থাকে খাবারের। আর যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি দিন শেষে গিয়ে খড়, যেটা খেয়ার আপনারা চিনেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন। এতে করে কি হবে, সারাদিনের যে ও খাইলো ওর যে মানে খাবারগুলা যে হজম হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যত ভালো খাবারই খাই হালকা কিন্তু গ্যাস হয়, মানুষেরও হয়, তেমনি গরুরও কিন্তু এরকম গ্যাস হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি লাস্টের সময়টাতে বিকাল 4টার পরে 5টার পরে খড় দেন, তাহলে গরু জাবর কাটবে, এতে করে গ্যাসটা বের হয়ে যাবে। তাহলে সারাদিন যে খাবারগুলা খাওয়াইলেন ওর যে পরিপূর্ণ একটা পুষ্টি সেটা কিন্তু গরুর শরীরে গেল এবং গ্যাসটা বের হয়ে গেল, আবার দ্বিতীয় দিন নতুন করে আবার খাবারটা গ্রহণ করতে পারতেছে। এতে করে আপনি গরুর যে নির্দিষ্ট ওয়েট আসা দরকার, প্রতিদিনই কিন্তু গরু একটু একটু করে বাড়ে, এটা কি আপনারা জানেন? গরু কিন্তু প্রতিদিনই ওজন একটু একটু করে বাড়তে থাকে, যদি ওর মানে শরীরে মানে খাবারগুলা ধরে বা পুষ্টিগুলা শরীরে লাগে। এই ক্ষেত্রে আপনারা তাহলে পুরো আপনারা 4.5 মাস সময় পাচ্ছেন গরুকে খাওয়ানোর জন্য। এর মাঝে মাঝে কি করবেন, যেহেতু আপনারা 6 মাস, 3 মাস পর পর তো আপনারা কৃমির ওষুধ খাওয়ান না, বিক্রির আগে কিন্তু আরেকবার কৃমি ওষুধ খাওয়াইতে হবে। 3 মাস শেষ হওয়ার পরে আবার কিন্তু কৃমি ওষুধ খাওয়াবেন, তখন আর ইনজেকশন দেওয়ার প্রয়োজন নেই, তখন আপনি কৃমি ওষুধটা খাওয়াই দিলেই হবে। তারপরে দ্বিতীয় ধাপে লিভার টনিক খাওয়াই দিবেন, প্লাস হচ্ছে বেচার আগ দিয়ে আপনি ওইভাবেই ওষুধগুলা ক্যালসিয়াম ভিটামিন এগুলা খাওয়াইতে থাকবেন। এবং আপনারা যে দানাদার খাদ্যগুলা খাওয়াবেন ওটার সাথে অবশ্যই বিডি মিক্স, যেমন হচ্ছে আমাদের এই কিছু মিক্সার আছে বিভিন্ন কোম্পানি, সেগুলা খাবারের সাথে মিক্সার করে খাওয়াবেন। এতে করে আপনি অর্গানিক ভাবে আপনার গরুগুলা মোটা তাজা হবে, বুঝতে পারছেন? তবে আশা করি আপনারা যদি এভাবেই গরুগুলাকে 6 মাস পর্যন্ত লালন পালন করেন, তাহলে দেখবেন 6 মাস পরে আপনার গরুটা অবশ্যই যে দামে কিনছিলেন তার থেকে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। আর অবশ্যই আপনারা গরুর ঘরটাকে পর্যাপ্ত ভালো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং গরুকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং অন্য কোনো খাবার গরুকে দিবেন না, যাও বা বিভিন্ন ধরনের খাবার আপনারা, স্পেশালি মুরগির ফিড, এই বিষয়গুলো আপনারা সবসময় এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু গরু স্টক করবে। এর জন্য এর জন্য দ্রুত আপনারা মোটা তাজা করতে চাইলে অর্গানিক এবং ভালো খাবারগুলা সেটাই। আর যদি দানাদার খাদ্য দিতে চান নিজেরা বানাইলে ভালো হয়, আর যদি নিজেরা না বানাইতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা কোম্পানি দেখে সেখান থেকে আপনারা খাবারগুলা খাওয়াবেন। অনেক কোম্পানির খাদ্যই কিন্তু আছে।
তো আপনাদের 6 মাসের একটা যে গরু মোটা তাজাকরণের যে একটা প্রজেক্ট আপনারা সবাই হয়তো বা নিবেন, 4 মাস 6 মাস যে যেভাবেই নেন, 6 মাসটা নিলে আমি মনে করি বেটার। এতে করে আপনাদের গরুগুলা পরিপূর্ণ যে আপনার একটা স্বাস্থ্য আসা দরকার বা মোটা তাজা হওয়া দরকার সেটা হবে এবং আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।